বাবা, দেবলোকে সকলের উদ্দেশ্যে পুজো দেওয়া হয়, কিন্তু আমার বেলায় বললো কেন? আমার উদ্দেশ্যে পুজো দেওয়া হয় না কেন? হে কন্যা, তোমার কষ্টে আমি সত্যি সত্যি অনেক ব্যথিত। তাহলে আমাকেও লোক সমাজে পূজনীয় করে তুলুন। কিন্তু মা, সেটা যে আমি করতে পারি না। তাহলে তাহলে কি আমি কখনোই পূজনীয় হব না? হবে, তবে তার জন্য তোমার মর্তে যেতে হবে। মর্তে গিয়ে চাঁদ সদাগরের কাছে অনুরোধ করো, সে যেন তোমার উদ্দেশ্যে পুজোর আয়োজন করে। সে যদি পুজোর আয়োজন করে তবেই তুমি মর্তে পূজনীয় হতে পারবে, অন্যথায় নয়। হে চাঁদ সদাগর, আমি হলাম সর্বদেবী মনসা। যত শীঘ্র সম্ভব আমার উদ্দেশ্যে একটি পূজার আয়োজন করো। তোর পূজা আমি কখনোই দেব না। তুই জানিস না আমি পরম মহাদেবীর ভক্ত। তুই একজন অচ্ছুত, তোকে আমি কখনোই পূজা দেব না। কি? তুইও আমাকে অচ্যুত করবি? অচ্যুত বলে আমি অবহেলা করবি? দাঁড়া, তোকে আমি বিধ্বংস করে ছাড়বো। এই যে শোনকা, আমি তৈরি। ওদিকে আমার সপ্তর্ষি মিশ্র এতক্ষণে তৈরি হয়ে গেছে, কিন্তু তুমি তো দেখছি ছেলেদের নিয়ে পুজোর আয়োজনই ব্যস্ত। এই আয়োজন যে আমাকেই করতে হবে, স্বয়ং মা মনসা স্বপ্নে দর্শন দিয়েছেন আমায়। ও, তবে আমার কাছে পুজো না পেয়ে সেবার তোমার স্বর্ণপন্ন হয়েছে। এমন ভাবে ওকে অবজ্ঞা করো না গো। এসো আমরা দুজনে পুজো শেষ করি। না, আমি মনসার পুজো করব না, আমি তোমায় করতে দেবো। এই হেতাল গাছের ডাল দিয়ে আমি এখন এই পুজোর ঘট ডুবিয়ে দিলাম। চাঁদ বলি যাও, এখনই আবার কষ্টটা স্বীকার করো, না হলে কিন্তু সর্বনাশ হবে তোমার। সব ভয় অন্য কাউকে দেখাবে মনসা। তবে দেখো এবার আমি তোমার অহংকার কেমন করে চিহ্ন করি। বলেছিলাম না আমি তোমার সর্বনাশ করে ছাড়বো। এখনো সময় আছে, যাও যাও, আমার দয়ায় প্রাণী বেঁচে ফিরে গিয়ে আমার মহিমা প্রচার করো, পুজো করো আমার। মরে যাবো তবু ভালো, কিন্তু আমি তোমার পুজো করবো না। আমি তোমায় মরতে দেব না চাঁদ। তুমি ফিরে গিয়ে মরতে যে আমার আর পুজো পাওয়া হবে না। তবে আমি তোমায় এমন আঘাত করবো যা তুমি কল্পনাও